হাই গাইস, তোমরা কি জানো বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় খাবার কি? তা হলো কেক। জানি এটা সবারই জানা কথা, আমি তাও বলে দিলাম। আচ্ছা, তো এই কেক কেন খুব জনপ্রিয়? অবভিয়াসলি আগারগাঁওয়ের কেকের কারণে। এখন সবার তো আর আগারগাঁও গিয়ে কেক খাওয়া পসিবল না, মানে ইচ্ছা থাকলেও উপায় নেই যাকে বলে। তো সেই কারণে বাসাতেই বানিয়ে নিলাম কেক, এবং তাও মাত্র 3টা উপকরণ দিয়ে। তোমরা বিশ্বাস করবে না, মাত্র 3টে উপকরণ দিয়ে যে কেক বানানো যায় এটা তো আমি নিজেই আগে জানতাম না, তোমরা কি বিশ্বাস করবে? ধুর, শুধু শুধু বলছি। যাই হোক, কেকটা দেখেছো কতটা সফট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। যদিও আগারগাঁওয়ের কেক কেন, ওই মানে কোনো ভালো কেকের আশেপাশেই যায়নি, মানে খেতে ভালো হয়েছে, কিন্তু মানে বলছি যে দেখতে খুব সুন্দর এরকম কিছু হয়নি, কিন্তু খেতে ভালো হয়েছে। মানে কেকের একটা স্বাদ মেটানোর জন্য বা কেক খাওয়ার ক্রেভিং হলে তাড়াতাড়ি বাসায় এরকম করে তোমরাও বানিয়ে খেতে পারো। তো বাজারে গিয়েছিলাম আজকে কিছু টুকটাক কিছু কিনতে, তখন এই চকলেট বিস্কিটটা চোখে পড়ে। আর বিস্কিট চোখে পড়া মাত্র আমার পোকাগুলোও নেড়ে ওঠে, বলে যে রাত্রেই এই বিস্কিটটা কিনে নে, এটা দিয়েই তুই আজকে রেসিপি বানাবি। তো আমিও বিস্কিটটা কিনে নিই। এখন বিস্কিটে যে খুললাম, বিস্কিটটা কিন্তু বেশ ভালো। ভাবছি একটা কি খাবো নাকি কম হয়ে যাবে, বললাম ধুর খেয়েই নেই, কম হলেও আমি খাবো, বেশি হলেও আমি খাবো, কী যায় আসে। পরে এই যে সবগুলো খাইনি, ভুল বললাম, মানে সবগুলো ভেঙে নিলাম সুন্দর করে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। এটা আমি পাউডার দুধ গুলিয়ে নিয়েছি, তার মধ্যে একটু চিনি দিয়েছি, তবে চিনিটা না দিলেও চলবে, তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও চলবে। তো এখন চিনিটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে একদম, কী বলছি, কী যে বলি না আমি উল্টাপাল্টা। চিনিটা দেওয়ার পর না, দুধটা দেওয়ার পর বিস্কিটটা খুব ভালো করে দুধের সাথে মিক্স করে নিয়ে এরকম একটা সুন্দর মিক্সার তৈরি করে নিতে হবে, একদম কী বলবো, একদম স্মুথি একটা মিক্সার হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দেবো ইনো। হ্যাঁ, প্রথমে একটু দিলাম, মনে হলো কম হলো, তাই আরও একটু দিলাম বেশি করে। এখন ইনোটা দেওয়ার পর দেখো কীরকম যে একটা বাবলের মতো হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পারছো তো? হ্যাঁ, তোমরা তো দেখতেই পারছো। তো এই যে দেখো, একটু কাছ থেকেও দেখালাম, কি সুন্দর দেখছো, একটা বাবলের মতো হচ্ছে। আমি তো বেশ ভালো করে মিক্স করছি, এটা আমি কখনোই ট্রাই করিনি, এবার আমি ফার্স্ট, এই প্রথমবার ট্রাই করছি কেক বানানো বলো আর এভাবে ইনো দিয়ে কেক বানানো বলো, দুটোই ফার্স্ট টাইম ট্রাই করছি। এবং হ্যাঁ, বিস্কিট দিয়ে কেক এটাও ফার্স্ট টাইমই বলা যায়। তো এই দেখো, আমি ইনোটা দেওয়ার পরে খুব ভালো করে অনেকক্ষণ মিক্স করেছি, এবং দেখো মিক্সারটা আবার সুন্দর হয়ে গিয়েছে, একদম স্মুথ। এখন এটা এই বড় একটা সাসপ্যানের মধ্যে দিয়ে দেবো। আসলে সাসপ্যানটা কিন্তু এত বড় না, আমার কেকের মিক্সারটাই হয়ে গেছে অল্প একটু, দেওয়ার পর আমি সেটা বুঝেছি। তো এখন তো আর কিছু করার নেই, দেওয়া হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমি এখানে দিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে কয় টুকরো ক্যাডবেরি। এটা না দিলেও চলবে, আমি দিয়েছিলাম একটা এক্সপেকটেশনে, একটু লাভা টাইপের কেকের এক্সপেকটেশনে। জানি এটা লাভা কেকের ধারে কাছে ও যায় না, বাট ওই রকম এক্সপেক্ট করেছিলাম, আশা করেছিলাম, কিন্তু সেই আশাটা পরবর্তীতে কী ফল পেয়েছি সেটা তোমরা পরবর্তীতেই দেখো। তো এই দেখো, আমি কিন্তু সুন্দর করে সেটাকে লুকিয়ে দিলাম, চকলেটগুলোকে লুকাই দিলাম। এখন এইভাবে আমি জিনিসটা স্টিম করে নিব। কী বলবো, জোগাড় করেছি এক প্রকার। ঘরে তো সেরকম ভালো না, ঘরে সেরকম ভালো কড়াই ছিল, বাট আমি এই কড়াইটাতেই এইভাবে জোগাড় করে এটা স্টিম করেছি 15 মিনিটের জন্য, মাঝারি আছে। এবং 15 মিনিটে দেখো কেকটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। আর আমি একদমই ধৈর্য ধরে রাখতে পারিনি, তখনই এটাকে ডিমোল্ড করেছি। আর ডিমোল্ড করতে গিয়েই ঘটেছে একটা ঘটনা, যেটা তোমরা আগে কেকটা দেখো, কেকটা সাজানো কেমন হয়েছে, ভালো হয়েছে না? হ্যাঁ, জানি ভালো হয়নি, তবু বললাম, তোমাদেরও বলতে হবে যে ভালো হয়েছে, বুঝেছো? না বললে কিন্তু হবে না, না বললে কিন্তু খেলবো না। আচ্ছা, যাই হোক, এখন শোনো, না খেলবো না, না বললে কিন্তু ভালো হবে না, না ভালো বলতে হবে। আচ্ছা, এখন এই যে দেখো, কেকটা কিন্তু বেশ ভালো হয়েছে। এখন এই যে দেখছো, এখানে এই চকলেটগুলো আটকে গিয়েছিলো, কেকটা বেশি পাতলা হয়ে গিয়েছিলো, সেজন্য চকলেটগুলো আটকে গিয়েছিলো। তোমরা চকলেটটা না দিলে কেকটা কিন্তু ভালোই হবে। তোমরা অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর দেখো কেকটা কত সফট হয়েছে। ওকে বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।